তাহলে বন্ধুকে চিঠি লিখতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে ডান দিকে উপর এখানে নিজের ঠিকানা, মানে এখানে তো ভিলেজ প্লাস পোস্ট লিখলে, ঠিক আছে। যদি পিএস থাকে পিএসটাও খাটানো হবে। এখানে ডিস্ট্রিক্ট লিখলে, এখানে ডেট দিলে, মানে এখানে নিজের ঠিকানা প্রথমে। এখানে কি করতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ড, বন্ধুর নামও দিতে পারো। এখানে মাই ডিয়ার ফ্রেন্ড, হয়তো বন্ধুর নাম এখানে দিয়ে দিলে মাই ডিয়ার, বন্ধুর নাম। এই যে প্রথম যে 3 লাইন রয়েছে, এই প্রথম 3 লাইন প্রত্যেকটা ফর্মাল ইনফর্মাল। যেটা বন্ধুকে চিঠি সেটা ইনফর্মাল বলে, আর যেটা হেডমাস্টারকে চিঠি, এডিটরকে চিঠি, সেগুলো কি বলে? ফর্মাল লেটার। তাহলে প্রত্যেকটা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে 3টা লাইন লেখা যাবে যে আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, মানে অনেক দিন হলো তোমার চিঠি পাইনি। আই হোপ দ্যাট ইউ আর অল ওয়েল, আমি আশা করি যে তোমরা সবাই ভালো আছো। উই আর অলসো ওয়েল হেয়ার বাই দ্য গ্রেস অফ গড, মানে কি ভগবানের ইচ্ছায় বা ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। এবার এই যে এই প্যারাগ্রাফটাতে কি হচ্ছে, যে বিষয়টি লিখবে সেই বিষয়টি লিখতে হবে। যেমন দেখো, ইন দিস লেটার আই এম গোয়িং টু রাইট ইউ অ্যাবাউট, এই অ্যাবাউট পর্যন্ত মনে রাখবে। অ্যাবাউটের পরে এটা বইয়ে দেওয়া থাকবে প্রশ্নতে, কি নিয়ে লিখতে বলেছে প্রশ্ন লেখা থাকবে, অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ভিজিটিং পাবলিক লাইব্রেরি, এটা প্রশ্ন থেকে লিখবে, এটা প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এতটা পর্যন্ত বলতে গেলেও প্রত্যেকটা চিঠিতে কমন। এইখানটা শুধু চেঞ্জ করতে হচ্ছে, সেটা বই থেকে। এবার এই মাঝখানে যতটা কালো লেখা আছে, এটা হচ্ছে সেই বিষয়বস্তুটা যেটা নিয়ে লিখতে বলেছে। যেমন লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বুক, মানে লাইব্রেরি হচ্ছে বিভিন্ন বইয়ের একটা স্টোর হাউস। ইউ ক্যান রিড দেয়ার মেনি স্টোরি বুকস অ্যান্ড নোভেলস, তুমি সেখানে বিভিন্ন রকমের গল্পের বই, উপন্যাসের বই পড়তে পারবে। তার সাথে নাটকের বইও থাকে, মানে সব রকমের বই থাকে আর কি। তো এগুলো পড়ে কি হবে? ইট উইল হেল্প ইউ টু গেইন নলেজ, এগুলো পড়ে জ্ঞান অর্জন হবে। যত পড়বে তত জানবে। ইউ ক্যান রিড দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ রেফারেন্স বুক অ্যান্ড টেক্সট বুক, লাইব্রেরিতে অনেক রকমের সহায়ক বই পাবে, টেক্সট বই পাবে। সেটা পড়ে কি হবে? ইট উইল হেল্প ইউ টু স্কোর গুড মার্ক, তাহলে বেশি রেফারেন্স বই যদি পড়ো বা টেক্সট, বিভিন্ন রকম টেক্সট বই পড়ো, তাতে করে কি হবে? তাতে করে পরীক্ষায় নাম্বারটা ভালো হবে। তারপর কি বলা হয়েছে? ইউ ক্যান অলসো রিড দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, সেখানে বিভিন্ন রকমের নিউজ পেপার পাবে, নিউজ পেপার্স, ঠিক আছে, অনেকগুলো নিউজ পেপার। ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিন, বিভিন্ন রকমের নিউজ পেপার ম্যাগাজিন সেগুলো সেখানে পড়তে পারবে। তাতে করে কি হবে? ইট উইল হেল্প ইউ, এটা তোমাকে সাহায্য করবে টু ইনক্রিজ ইউর রিডিং হ্যাবিট, মানে যত পড়বে এটা পড়ার অভ্যাস বাড়বে, ঠিক আছে, রিডিং হ্যাবিটটা বাড়বে। আর কি রয়েছে? দেয়ার আর রিডিং রুম ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে রিডিং রুম রয়েছে, এটা পড়ার ঘর রয়েছে। সেখানে কি করবে? ইউ ক্যান রিড দেয়ার সাইলেন্টলি, চুপচাপ নীরবে পড়তে হবে, গন্ডগোল ঝামেলা করে পড়লে হবে না, মানে নীরব পাঠ করতে হবে ওখানে। সো আই অ্যাডভাইস ইউ টু ভিজিট পাবলিক লাইব্রেরি ইন ইউর লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, তাই আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে যত বেশি সম্ভব তোমাদের পাবলিক লাইব্রেরিতে কি করবে? যাবে, ভিজিট করবে, মানে লাইব্রেরি যেতে উপদেশ দেওয়া হচ্ছে। এইখানে বিষয়বস্তুটা ফুরাই গেল। এরপরে কি হচ্ছে? প্যারাগ্রাফটা চেঞ্জ করে এইগুলো লিখবে। এই শেষে লেখাগুলো আবার কিন্তু প্রত্যেকটা চিঠিতে একই রকম, প্রত্যেকটা পার্সোনাল লেটারে। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে এরকম, নো মোর টুডে। নো মোর টুডে মানে কি? আজকে আর বেশি কিছু লিখছি না। মোর হোয়েন উই শ্যাল মিট, যখন দেখা হবে তখন আরো বেশি করে কথা হবে, ঠিক আছে। কনভে মাই রিগার্ডস, কনভে মাই রিগার্ডস টু ইউর এল্ডার্স, মানে বাড়ির বড়দেরকে আমার প্রণাম জানাবে। এল্ডার্স বা প্যারেন্টসও লিখতে পারো, ঠিক আছে। টেক কেয়ার, ভালো থাকবে। উইথ বেস্ট লাভ, এবার ডান দিকে যেখানে বাংলাতে কি লিখতো ইতি, সেখানে লিখবে ইয়োর্স লাভিং বা ইয়োর্স এভার, দিয়ে এখানে নিজের নামটা লিখবে, শুধু নামটা, পুরো নাম নয়। ফর্মাল লেটারের ক্ষেত্রে পুরো নামটা লিখতে হবে, এখানে নিজের শুধু নামটা। আর এই ধারে একটা বক্স করে যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার পুরো ঠিকানা, তার ভিলেজ, তার পোস্ট অফিস, তার পুলিশ স্টেশন, তার ডিস্ট্রিক্ট, ঠিক আছে,
পিন নাম্বার জানা থাকলে পিন নাম্বার, আর যদি তার বয়স 18 কম হয় মানে বাচ্চা হয়, সেক্ষেত্রে তোমাকে তার নামটার সাথে সাথে বাবার নামটাও দিতে হবে, মানে যাকে পাঠাচ্ছে তার পুরো নাম আর কেয়ার অফ দিয়ে বাবার নামটা, যদি সে ছোট হয়। যদি বড় হয় শুধু তার নিজের নামটা দিলেই হবে, যদি তাকে সবাই চিনে জানে। তাহলে এটা বক্স করে লিখতে হবে, যে এখানে যেহেতু স্ট্যাম্প দিতে হয় একটা, এখানে স্ট্যাম্প লিখে দেবে, এই হচ্ছে ব্যাপার।